বন্যার বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে, কোন কোন এলাকা প্লাবিত হচ্ছে এবং কোন কোন এলাকার বন্যা পরিস্থিতি বেশি খারাপের দিকে, সার্বিকভাবে বন্যা পরিস্থিতি জানাবেন। দেখুন, যত সময় যাচ্ছে সুরমা নদীর পানি ততই কিন্তু বাড়ছে। এর কারণ হিসাবে দেখা গেছে ভারতের চেরাপুঞ্জিতে কিন্তু অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বৃষ্টিপাতও কিন্তু থেমে থেমে হচ্ছে। আপনাকে যদি একটা বিষয় আমি বলি, আপনি যেমনটা বলেছেন, সুনামগঞ্জ থেকে তাহিরপুর যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা, এটা একেবারে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তো এই সড়ক পানি থাকার কারণে, প্রায় 150 মিটার জায়গায় পানি থাকার কারণে কিন্তু এই সড়কে দুই পাশে প্রায় 2 শতাধিক যানবাহন কিন্তু ইতিমধ্যে আটকা পড়ে আছে। অর্থাৎ এই দুই উপজেলার মানুষের যে চলাচল এই মুহূর্তে এই সড়কের উপর দিয়ে এবং সড়কের পাশ দিয়ে যে হাওর গেছে, সেই হাওরের মধ্যে মানুষ নৌকা দিয়ে চলাচল করছে। আপনাকে যদি একটা জিনিস দেখায়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সড়কের পাশে বেশ কয়েকটি নৌকা নোঙর করা আছে। এই নৌকা দিয়েই মানুষ যে এই মধ্যে প্রভাব পড়তে হচ্ছে। যারা সকালে তাহিরপুর থেকে সুনামগঞ্জ শহরে গিয়েছিল, তারা এখন যারা বাড়িতে ফিরছে, তারা কিন্তু এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। যারা শিশু, বাচ্চা, বৃদ্ধ, যারা নিজস্ব যানবাহন নিয়ে যারা জেলা সদরে গিয়েছিল উপজেলা সদর থেকে, তারা কিন্তু এখন চরম একটা দুর্ভোগের মধ্যে পড়ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে বিভিন্ন ধরনের যানবাহনও কিন্তু এই নৌকার মধ্যে তুলে তারা নিয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমি সড়কের যে সড়কে পানি এসেছে, অপর প্রান্তের কথা যদি বলি, অপর প্রান্তে কিন্তু পণ্যবাহী অনেক ট্রাক কিন্তু আটকা পড়েছে। তাহিরপুর উপজেলা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্যের যে পণ্য নিয়ে আসা হয়েছিল, যে সমস্ত ট্রাক বা বিভিন্ন অফিস আদালতগামী লোকজন যারা সুনামগঞ্জ জেলা সদর থেকে উপজেলা সদরে গিয়েছিল, তারা কিন্তু চরম একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।